أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذي صلى عليكم وملائكته لإخراجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. দুরূদ ও সালাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, চারা সাহাবের উপর, পাকওয়ান জাতনের উপর, কুল আম্বিয়া আলাইহিস সালামের উপর, 12 ইমামের উপর, খাজাগুলোর উপর, পীরে দস্তগীর, মাহবে সুবানি, কুতুবে রব্বানি, গাউসে সমদানি, সুলতানুল আরিফিন হযরত সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর উপর, হযরত গরিবে নওয়াজ খাজা মুইনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহর উপর, হযরত ইমামুত তরিকত হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ বোয়ারি মুশকিল কুশা রহমতুল্লাহর উপর, হযরত খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহর উপরকে পৌঁছায় দেন। হযরত কাইমে জামান ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানি শাহ আহমদ ফারুকি সিরহিন্দি রহমতুল্লাহর উপরকে পৌঁছায় দেন। হযরত খাজা মাসুম বিল্লাহ রহমতুল্লাহর উপরকে পৌঁছায় দেন। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া 4 তরিকার যত গাউস, কুতুব, ফির, ওলি আল্লাহ গুজর গিয়েছেন সকলের রূহপাকে পৌঁছে দিন। হযরত মাওলানা খাজি রিয়াসাত আলী খান শাহজাহানপুরী রহমতুল্লাহর রূহপাকে পৌঁছে দিন। হযরত বরফকির আহমদ আসরার আলী উরুফে আমিনুদ্দিন সাহেব হানাফি রহমতুল্লাহর রূহপাকে পৌঁছে দিন। হযরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দিদ রহমতুল্লাহর রূহপাকে পৌঁছে দিন। উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহপাকে পৌঁছে দিন। আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত মুসলমান নরনারী গুজরে গেছেন সকলের রূহপাকে পৌঁছে দিন। শহীদদের রূহপাকে পৌঁছে দিন। খাজারানে মজলিস উপস্থিত প্রিয় মুসলমান ভাই ও বোনেরা,
দেশবাসী, বিশ্ববাসী, আসসালামু আলাইকুম। আজ মহাপবিত্র শবে মেরাজের রজনী। 27শে রজব 1446 হিজরি, রোজ সোমবার দিবাগত রজনী। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অগণিত শুকর আদায় করছি। আল্লাহ পাক আজকের এই মহা গুরুত্বপূর্ণ রজনীতে আল্লাহ পাক যদি আমার জবান দিয়ে কিছু বলার তৌফিক দান করেন, তাইলে আমি বলতে পারবো। আর আল্লাহ পাক যদি আপনাদেরকে শোনার তৌফিক দান করেন, তাইলে আপনারা শুনতে পারবেন। শবে মেরাজের রজনী অনেক গুরুত্বপূর্ণ রজনী। যে রজব মাসকে বলা হয় আল্লাহর মাস। কেন আল্লাহর মাস বলা হলো? রজব, শাবান, রমজান পরপর 3টা মাস। শাবান মাস এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস। রমজান মাস উম্মতি মুহাম্মদের মাস। তা আল্লাহ পাকের মাস রজব মাসটা কেন আল্লাহর মাস? গবেষণা করে দেখা গেছে এই রজব মাস উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বিশেষ এক নিয়ামত আল্লাহ পাক দান করেছেন। আর ওই নিয়ামতের নাম হলো নামাজ। এই জন্য আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, নিশ্চয় নামাজ সমস্ত অন্যায় কাজ থেকে ফিরে রাখবে। যদি কোনো আল্লাহর বান্দার নামাজ পরিপূর্ণ না হয়, নামাজ কায়েম না হয়, নামাজ প্রতিষ্ঠিত না হয়, ওই ব্যক্তির পক্ষে নামাজ কিছুই নয়। এই জন্য এই আয়াতের ব্যাখ্যা করতে যে সাহাবা কেরামরা ব্যাখ্যা করছেন যে নামাজ হলো অশ্লীল অন্যায় কাজ থেকে ফিরে থাকার নামই নামাজ। এক আয়াতের ব্যাখ্যা করতে যে 770 পৃষ্ঠা মারেফুল কোরআন আল্লাহ শফি রহমতুল্লাহের ব্যাখ্যা দিয়েছেন বিভিন্ন সাহাবা কেরামের ব্যাখ্যা। স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই নামাজ যাদেরকে অন্যায় থেকে ফিরে রাখলো না, এই নামাজ তার কিছুই নয়। যার কারণে আল্লাহ পাক সূরা নাজিল করেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই সূরা দিয়ে আল্লাহ পাক বুঝাতে চেয়েছেন ওই নামাজীদের জন্য দুর্ভোগ। তারা শুধুমাত্র রুকু সেজদা কষ্ট ছাড়া তাদের আর নসিবে কিছু হয় না। এদের ব্যাখ্যা করতে যে আল্লাহ পাক হাদিস কুদসিতে আল্লাহ পাক বলেন, এই নামাজ জন ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে নিয়ে যান। আল্লাহ পাকের ভাষায় আল্লাহ পাক এই নামাজ ওই বান্দার মুখে ছুঁড়ে মারেন, ছিঁড়া পুটলিন নাই। অর্থাৎ এই নামাজ কোনো কাজে আসলো না। অথচ এই নামাজকে বলা হয়েছে একটা পাওয়ারফুল ম্যাগনেট। নামাজ এমন একটা শক্তি, একমাত্র নামাজই পারে
সমস্ত অন্যায় কাছ থেকে ফিরে রাখতে। শর্ত প্রযোজ্য, শর্ত হল নামাজ প্রকৃত নামাজ হওয়া লাগবে। আর এই জন্য আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আকিমুস সালাতা লিযিকরি, তোমরা নামাজ কায়েম করো আমার স্মরণের জন্য। অর্থাৎ নামাজ যদি কায়েম হয় তাইলে স্মরণটা এস্টাবলিশড হয়ে যাবে, আর স্মরণ যদি এস্টাবলিশড হয় তাইলে নামাজ কায়েম হবে। একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই জন্য আল্লাহ বললেন ফাইজা বিসমিল্লাহির রহমানির রহিম ফাইজা কাযাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুদাও আলা জুনুবিকুম। আল্লাহ বলেন, যখনই তোমরা নামাজ থেকে ফারেক হও, উপবেশন অবস্থা, দণ্ডায়মান অবস্থা ও শায়িত অবস্থা আল্লাহর স্মরণ করো। অর্থাৎ নামাজ বাদে সর্বসময় আল্লাহর জিকির করো। কি যাবে কিনা? তাহলে কেউ দুনিয়ার কাজকর্ম বিভিন্ন কিছু করবে, তাহলে সব সময় যদি নামাজ বাদে জিকির করা লাগে কিভাবে করবে? তাহলে আল্লাহ কি জুলুমকারী না? না, কখনো না। সম্ভব? কিভাবে সম্ভব? এই জন্য এদের ব্যাখ্যা করতে যে আল্লাহ পাক নিজেই বলেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু আলা বায়ুন আন যিকরিল্লাহ, এমন একদল লোক আছে যাদেরকে দুনিয়ার ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় কিছুই আল্লাহর জিকির থেকে বিরত রাখতে পারে না। তারা কারা? তারাই হলো আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তারাই হলো আল্লাহর বন্ধু, আল্লাহওয়ালা। তারাই হলো আল্লাহর বন্ধু যাদের কোনো ভয় নেই, ভীতি নেই, সংকোচ নেই। দুনিয়াতেও নেই, আখিরাতেও নেই, কোথাও নেই। তাদের কোনো ভয় নেই, ভীতি নেই, সংকোচ নেই। তারা কারা? তারাই হইল সে আল্লাহর ওলি, তারাই হইল প্রকৃত ইমানদার, তারাই হইল প্রকৃত ওয়ারাসাতুল আম্বিয়া। এই জন্য এদের ব্যাখ্যা করতে যে আল্লাহ বলেন নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম, আমি তোমাদেরকে দেব নূর দেব, তোমাদের অন্তরের মধ্যে আমি নূর ঢেলে দেব যাতে তোমরা দেখতে পারো। এই জন্য এদের ব্যাখ্যা করতে যে আল্লাহ পাক আরেক জায়গা বলেন আফামান সারাল্লাহু সাদরাহু লিল ইসলাম ওয়া হুয়া আলা নূরিহি মিন রাব্বিহিম আলার রব, আমি যাদেরকে বক্ষ উন্মোচন করে দিয়েছি তারা রবের নূরে পরিচালিত। তাহলে আল্লাহ কি করছেন? ওই ইমানদারের জন্য যারা আল্লাহওয়ালা, আল্লাহ দয়া করে তাদের বক্ষকে উন্মোচন করে দিয়েছেন। উন্মোচন করার কারণে তাদের অন্তঃকরণের মধ্যে অন্তর্দৃষ্টি হাসিল হয়ে গেছে। ওই চোখ দ্বারা সে দেখতে পাবি। এই জন্য আল্লাহ পাকের আয়াতের ব্যাখ্যা করতে যে আল্লাহ পাক আর এক জায়গা বলেন ওয়ালা তুমান আগে ফালনা কালবাহু আন যিকরিনাহু ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। যাদের অন্তঃকরণ আল্লাহর স্মরণ থেকে গাফেল, তার যাবতীয় গজগজি কর, সে যেই হোক, সে মাওলানার সাহেব হোক, সে মৌলভী সাহেব হোক, হাফেজ সাহেব হোক, কারি সাহেব হোক, ফিস সাহেব হোক, যাই হোক না কেন, তার সমস্ত কার ক্ষতি কর যাদের অন্তঃকরণ আল্লাহ স্মরণ করে না। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়ালা তানিয়া ফি যিকরি, জিকিরের মধ্যে কোনো শিথিলতা নাই। এদের ব্যাখ্যা করতে যায় সাহাবাকার আমরা ব্যাখ্যা করেন প্রত্যেক কাজেরই সীমা আছে, নামাজের সীমা আছে, ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদা, তাই না? 5 ওয়াক্ত নামাজ। এই তো যদি কেউ অজ্ঞান হয়ে যায় তাহলে পরে পড়লেও চলবে, যদি কেউ দূর দূরান্তে যায় কসর পড়লেও চলবে।
কিন্তু জিকিরের মধ্যে কোনো শিথিলতা নাই। হজ যদি সমর্থ না থাকে পরে করলেও চলবে যখন সমর্থ হবে। রোজা যদি অসুস্থ হয় রোজা থাকতে না পারলে পরে থাকলেও চলবে। অর্থাৎ প্রত্যেক কাজেরই শিথিলতা আছে, কিন্তু জিকিরের মধ্যে কোনো শিথিলতা নাই। বরং সরা বলা হয়েছে ফাইজা কাদাই তো মুসালাতা ফাজি করুল্লাহ কিয়ামা ওয়া কুদাও আলা জুনুবিকুম। তাই বলা হয়েছে যখন তোমরা নামাজ থেকে ফারেক হও, উপবেশন অবস্থা, দণ্ডমান অবস্থা ও শায়িত অবস্থা আল্লাহর জিকির করো। জিকির এই জন্য একটা মহামূল্যবান। জিকির সম্পর্কে কোরআন পাকের বিভিন্ন জায়গা আল্লাহ বলছেন। আল্লাহ বলেন তোমরা চুপি চুপি বিনীত স্বরে আমারে ডাকতে থাকো। আবার বলেন আল্লাহ বলেন সকাল সন্ধ্যা তোমরা আমার স্মরণ করতে থাকো এবং তোমরা তসবিহ করতে থাকো, তসবিহ করো। এই জন্য আল্লাহ পাক এই স্মরণের মধ্যে বিশেষ নিয়ামত দান করছেন। আর এই স্মরণ করার জন্য, নামাজ এস্টাবলিশ করার জন্য লাগবে আত্মশুদ্ধি, লাগবে। আত্মশুদ্ধি ছাড়া নামাজ কায়েম হবে না। তো যাই হোক, এই জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে যে জিনিস গান করেছেন, আল্লাহ বলছেন তোমরা যদি আমার নৈকট্য লাভ করতে চাও তাইলে তোমরা একটা উসিলার অন্বেষণ করো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি উসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলে হে ইমানদারগণ, আল্লাহর ভয় করো আর তার নিকটবর্তী হওয়ার জন্য উসিলা তালাশ করো এবং সেই পথে জিহাদ করো যেন সফল কাম হতে পারো। এই জন্য আল্লাহ পাক একজন মাধ্যমের কথা বলছেন, উসিলা করতে বলছেন। এই জন্য ইয়াতের ব্যাখ্যা করতে আল্লাহ নবী বলেন আল্লাহ ইলমু ইলমান ফাল ইলমুন সাবিদুল ফিল কালবি। এলেমটাকে দুই অংশ বিভক্ত করা হয়েছে, একটা হলো জবানি এলেম আর একটা হলো কলবি এলেম। জবানি এলেম বই পুস্তক করে কিতাবাদি পড়ে অর্জন করা যায়, কিন্তু কলবি এলেম বই পুস্তক করে অর্জন করা যায় নাই। তাই তো ঊনবিংশ শতাব্দীর বিস্ময়কর বুজুর্গ 500 বছরের মুজাদ্দেদ হজরত হাকিম আব্দুল হাকিম মুজাদ্দেদ রহমতুল্লাহ বলতেন, বিদ্যা শিখিলে জ্ঞানী নাহি হয়, জ্ঞান পৃথক জিনিস আল্লাহ যারে দেয়। জ্ঞান পৃথক জিনিস আল্লাহ যারে দেয়। লা মাকসুদ ইল্লাল্লাহ, লা মাকসুদ ইল্লাল্লাহ, লা মাকসুদ ইল্লাল্লাহ, লা মাবুদ ইল্লাল্লাহ, লা মাবুদ ইল্লাল্লাহ, লা মাবুদ ইল্লাল্লাহ। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন কোনো ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। কিয়ামতের দিন উপকৃত হইবে কেবল যে আল্লাহর নিকট বিশুদ্ধ কল্প লয়ে আসবে। তাহলে কোনো কিছু উপকার আসবে না এই কল্প। তাহলে কল্পটা কি? কল্প নিয়ে বারবার আল্লাহ পাক বলতেছেন। এই জন্য আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন সূরা বনী ইসরাইল 15-72 নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওমিন কানা হাযিহি আমা ফাহুম ফিল আখিরাতি
আমা ওয়াদাল্লু সাবিলা, দুনিয়াতে জন্দ আখিরাতে অন্ধ এবং সে চরম ব্রতভ্রষ্ট। আল্লাহ বলছেন দুনিয়াতে জন্দ আখিরাতে অন্ধ এবং চরম ব্রতভ্রষ্ট। তাহলে এই আয়াতের ব্যাখ্যা করতে যায় সূরা হজের 46 নম্বরে আল্লাহ পাক বলেন, আফালাম ইয়াসিরু ফিল আরদি, তোমরা কি জমিনে ভ্রমণ করো নাই? যদি তোমাদের দেহের মতন চোখ থাকতো অথবা শোনার মতন কান থাকতো তাইলে তোমরা দেখতে পারতে, শুনতে পারতে। আসলে তোমাদের চক্ষু অন্ধ হয় নাই বটে, তোমাদের বক্ষের ভিতর যে কলব আছে অন্ধ। এই জন্য আল্লাহ বলেন জালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালাকু কুল্লা শাইইন ফাবুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল লা তুদরিকুহুল আবসারু ওয়া হুয়া ইদরিকুহুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর قد جاءكم بصير من ربكم فمن أبصر فلنفسه ومن عمي فعليها وآمن عليكم بحفيظ। আল্লাহ বলেন, ওই আল্লাহ তোমাদের প্রতিপালনকারী, তিনি ব্যতীত দ্বিতীয় কোনো মাবুদ নাই, তিনি প্রত্যেক বস্তুর উপর সৃষ্টিকর্তা, একমাত্র তার ইবাদত করো। তিনি প্রতিটি কার্য সমাধানকারী। চর্মচক্ষু সমূহ তাহাকে দেইতে পাইতেছে না, বরং তিনি চক্ষু সমূহ অবলোকন করিতেছেন এবং তিনি সূক্ষ্মদর্শী ও মহাজ্ঞানী। তোমার আল্লাহ প্রভুর নিকট হইতে অন্তর্চক্ষু আসিয়াছে। যে তাহা দ্বারা দেখিল সে তার স্বীয় সত্তাকে চিনিল, আর যে তাহা দ্বারা দেখিল না সে স্বীয় সত্তাকে ক্ষতিগ্রস্ত করল। আল্লাহ পাক বলেন, আমি তাদের রক্ষক নই। কি বুঝলেন? এই জন্য আল্লাহ বলছেন ওয়ামান কানা ফি হাযিহি আমা ফাকুম ফিল আখিরাতি আমা ওয়াদাল্লু সাবিলা। এদের ব্যাখ্যা করতেছে আল্লাহর নবী বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব। নিশ্চয় মানুষের শরীরের মধ্যে এক টুকরা গোস্ত আছে, যদি তা পবিত্র থাকে তবে তার সমস্ত শরীর পবিত্র, এবং যদি অপবিত্র থাকে তবে তার সমস্ত শরীর অপবিত্র। ওয়াহি কল্প। এদের ব্যাখ্যা করতে বলেন, আর শাইতানু জাসিমুন আলা কলবি বাল্লাহ। যাই হোক, যে কথা বলতেছিলাম, তাহলে এই আত্মাকে পবিত্র করতে হবে, আর নামাজ যদি কায়েম করা লাগে আত্মা পবিত্র হওয়া লাগবে। এই জন্য আল্লাহ রসুল বলেন, লা সালাতা ইল্লা বিহুজরিল কালব। একাগ্রতা ছাড়া, কলবের পবিত্রতা ছাড়া, আত্মশুদ্ধি ছাড়া নামাজ হবে না। আজ মহাপবিত্র শবে মেরাজের রজনীতে আল্লাহ পাক এই মহা নিয়ামত নামাজ দান করেছেন। নামাজ এমন একটা পরিপূর্ণ নিয়ামত, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক আল্লাহর কাছে নিয়ে আল্লাহ পাক দেখা দিয়েছেন, কথা বলেছেন। আর উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজের মধ্যে কথোপকথনের ব্যবস্থা রেখেছেন। আলহামদুলিল্লাহ, কত বড় নিয়ামত। আল্লাহ তার বান্দার সাথে উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু নামাজের মাধ্যমে কথোপকথন করবেন, সাক্ষাৎ দেবেন। এই জন্য বলা হয়েছে আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হইল মুমিনের জন্য মেরাজ। ওই মুমিন তারাই আলাইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, ভীতি নেই, সংকোচ নেই, দুনিয়াতে নেই, আখিরাতে নেই।
তারা হইল ওয়ারাসাতুল আম্বিয়া। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ফাইনিল্লাল উলামা লা ইয়ারিসু দিনার ওয়ালা দিরহামান ওয়ালাকিন ইয়ারিসু ফিলাইল। ওই আত্মা যখন পবিত্র হয়ে যাবে, আল্লাহ পাক দয়া করে তার অন্তরের মধ্যে অন্তর চক্ষু দান করেন। এতে ব্যাখ্যা করতে আল্লাহ বলেন, আল্লাহ রসুল বলেন, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আম্বিয়া ওয়াল আউলিয়া নুসাল্লি আলা কুবুরিহিম। আল্লাহর নবীগণ, আল্লাহর ওলিগণ শশ কবরে মাজারে রুকু করে সেজদা করে তারা জিন্দা। এতে ব্যাখ্যা করতেছে মুসা আলাইহিস সালাম ওনার সাহাবীদেরকে নীল নদী পাড়ি দিতেছেন। আল্লাহ মুসা নবীরে বলেন, মুসা রে, ওই লোকটারে সঙ্গে লইয়া যাও। তিনি আর কেউ নন, তিনি ইউসুফ আলাইহিস সালাম। 400 বছর পর্যন্ত নীল নদের উত্তর পূর্ব কোনা 400 বছর পর্যন্ত ঘুমাইলেন। বাক্স যখন তোলা হইল, যেখানে সমুদ্রের জোয়ার ভাটির পানি প্রভাবিত হয়েছে, 400 বছরের মধ্যে কাফনের কাপড়টা ডিসকালার হয় নাই। আল্লাহ রসুল বলেন, কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আম্বিয়া ওয়াল আউলিয়া নুসাল্লি আলা কুবুরিহিম কামা সাল্লাইতা ইউবুদি। তাই তো আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াহু ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা নিত, তোমরা তাদেরকে মৃত বলিও না, তারা জীবিত। এই জন্য কি লাগবে? জিকির এস্টাবলিশ করা লাগবে, অর্থাৎ আত্মশুদ্ধি লাগবে, আত্মাকে পবিত্র করা লাগবে।